আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া থেকে 87 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য বাণী হাদিস থেকে একটা হাদিস উপস্থাপন করছি। আয়াত এবং হাদিসের আলোকে দিনই কিছু কথা মুজাকারা করব, হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, ইখলাসের সাথে, পরকালের নাজাতের উসিলায়। বাকি ওমা তৌফিকিন ইল্লা বিল্লাহ। সকলে আবার বলি আমিন। সময় নষ্ট না করে সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে শুনবেন তো? সকলে মনোযোগ দিয়ে শুনবেন। দিনে একটা কথা বলা, আলোচনা করো, 100 রাকাত নফল নামাজের সওয়াব। আরো জোরে কন, আরো জোরে কন। সুবহানাল্লাহ কইলে কি গুনাহ আছে নাই? একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাইতে পারেন কি পারেন না? তবে এটা আন্তরিক থাকতে হবে। আমি বলছি বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলাতে কোনো লাভ নেই। আপনারা বুঝে শুনে সুবহানাল্লাহ বলবেন, ওই বলাতে উপকার আছে। ছোট্ট একটা অকিয়া বলবো, কি শুনবেন? আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর ওলি। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পরে দেখে যে এক কোরআনের তেলাওয়াত আওয়াজ, কোরআনের তেলাওয়াত হচ্ছে। তো তিনি চতুর্দিকে তাকালেন, দেখে যে তেলাওয়াত শোনা যায় কিন্তু কোনো মানুষ নাই। না থাকাতে আল্লাহওয়ালা তার অন্তর্চক্ষু, একটা হলো দেখা বাহ্যিক চক্ষু, আরেকটা হলো অন্তর্চক্ষু। অন্তর্চক্ষু খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখতেছে কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়। কবরের মধ্যে তেলাওয়াত শুনিয়া তিনি কবরওয়ালাকে জিজ্ঞাসা করেন যে তুমি এই তেলাওয়াত আজ কতদিন করো? কতদিন করে? এটা আশ্চর্যের বিষয় না, তবে এই পর্যন্ত 5000 খতম করছি। এই কথা শুনে উপরের আল্লাহওয়ালা বুজুর্গ কয় সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ হলো যে ভাই, আমার 5000 খতম কোরআন তুমি নিয়ে যাও, আর তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে যাও। জিজ্ঞাসা করলো কেন, কোথায় 5000 খতম কোরআন আর কোথায় মাত্র একটা সুবহানাল্লাহ? বুঝে তো আসলো না। কবর থেকে উত্তর দেওয়া হলো যে আমি 5000 খতম কোরআন পড়লাম, আমাকে একটা নেকিও দেওয়া হয় নাই। আর আমার কথা শুনে তুমি যে সুবহানাল্লাহ বলছো, আমি দেখলাম আকাশ এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা তোমার আমল নামায় নেকি লেখার প্রতিযোগিতা শুরু করছে। যেন বুঝে শুনে দুনিয়াতে থাকে একটা সুবহানাল্লাহ যদি বলা হয়, বুঝে শুনে, তাহলে একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? আমি আপনার অসংখ্য আয়াতে কারিমা থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের সাথে সম্পর্কিত মোট 26টা আয়াত, 114টা সূরার মধ্যে 6টা সূরার মধ্যে 26টা আয়াত হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ওই 26টা আয়াতের কমপ্লিট অর্থ বলতে পারবো না, মাত্র 9টা আয়াতের বাংলা তর্জমা করব, এর থেকে আপনারা বুঝে নেবেন। কি কন? আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়াজান্নুন, আল্লাহ বলতেছেন ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। নবী বলে ওগো আল্লাহ কি শোনাবো? আল্লাহ বলেন ওগো মুহাম্মদ, আপনি নবী ইউনূসের কিচ্ছা কাহিনী শুনিয়ে দেন। আল্লাহ নবী বলেন হে উম্মতেরা, আমি যেমনি ভাবে আপনাদের সামনে কোরআন থেকে বলছি, আমাদের নবীজিও সাহাবায়ে কেরামকে কোরআন থেকে শুনাইছেন কি শুনান নাই? আমার নবী বলেন ওয়াজান্নুন, মা সলা নবীর কিচ্ছা শোনো। ইজাহাবা মুগাজিবান, নবী ইউনূস কয় ওগো আল্লাহ আমি চলে গেলাম। ফাজান্না, আমাকে আর ধরতে পারবেন না। আল্লাহ নাকদিরা, কোনোভাবেই আমাকে ধরতে পারবেন না। এইবার আপনার আমার প্রশ্ন হয়, নবী ইউনূস কেন চলে যাচ্ছেন? নবী ইউনূস বলে
আমাকে আল্লাহ রব্বুল আলামিন নাইনুয়া মুসলের নাইনুয়া শহরে নবুয়তের দায়িত্ব নিয়ে পাঠাইছেন, পয়গম্বরের দায়িত্ব নিয়ে পাঠালেন। আমি একদিন আর 2 দিন নয়, আমি 40টি বছর পর্যন্ত আমার কওমকে দাওয়াত দিলাম। কিভাবে দাওয়াত দিলাম সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সেটা হইল এই, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে কওম, হে নাইনুয়ার এলাকাবাসী, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করিও না। নবী ইউনূস দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার জাতি শোনে না। না শোনার কারণে নবী ইউনূসকে আমি গেলাম। ওই এলাকার মানুষ নবী ইউনূসকে নবী বলে স্বীকার করতে তৈয়ার না, কিন্তু আল্লাহ বলেন, ওয়া ইন্না ইউনূসা লামিনাল মুরসালিন। আমি আল্লাহ রব্বুল আলামিন নবী ইউনূসকে নাইনুয়া শহরের, মুসেলের নাইনুয়া শহরের নবুয়তি দিয়া পাঠাইলাম, মুরসালিন হিসাবে পাঠাইলাম, পয়গম্বর হিসাবে পাঠাইলাম। এলাকার মানুষ তাকে নবী হিসাবে গ্রহণ না করে তার উপর বিভিন্ন রকমের জুলুম নির্যাতন শুরু করলো। 40 বছর পরে নবী ইউনূসকে আমি গেলাম, যেহেতু তোমরা আমার কথা শুনতেছ না, তবে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে এমন একটা আযাব আর গজব আসবে, মোকাবেলা করার মতো শক্তি থাকবে না। 3 দিন পর্যন্ত আলটিমেটাম দিয়ে গেলাম, 3 দিনের সময় দিয়ে গেলাম। এই 3 দিনের মধ্যে তোমাদের উপর এমন আযাব আর গজব আসবে, মোকাবেলা করার শক্তি থাকবে না। এই কথা বলে নবী ইউনূস চলে যাচ্ছেন। সাথে ছিলেন তার স্ত্রী, সাথে ছিলেন 2 ছেলে, 4 জন মিলে চলে যাচ্ছেন। কোরআনের মধ্যে সেটা উল্লেখ করা আছে। রব্বে কারিম বলেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। নবী ইউনূস পালন করে নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পর নৌকা এবার হাবুডুবু খাচ্ছেন, ডুবে যাবে ভাব। এইবার মাঝির কাছে খবর এলো, মাঝি সাহেব নৌকা থেকে একটা লোক নামে দাও, না হলে সবগুলি লোক মারা যাবে। কে নামবে? পরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। নৌকার মধ্যে লটারি হলো। লটারির মধ্যে 1 বার 2 বার 3 বার লটারি দেওয়া হলো। লটারির মধ্যে 3 বারে নবী ইউনূসের নাম এসেছেন। নবী ইউনূস এইবার নৌকা থেকে নামলেন। নৌকা থেকে নামে দেওয়া হলো। নামে দেওয়ার পর ফালতাকামাহুল হুতু ওহুয়া মুলিম। নবী ইউনূস যখন নৌকা থেকে নামলেন, সাথে সাথে নদীর তলদেশ থেকে বড় একটি মাছ এসে নবী ইউনূসকে গিলে ফেলছে। যখন গিলে ফেলা হলো, নবী ইউনূসকে ওহুয়া মুলিম, আমি নিজে লজ্জিত হলাম, হায়রে কেন চলে এলাম। নবী ইউনূস যখন নিজে লজ্জিত হলেন, তিনি ওই মাছের পেটের মধ্যে থাকিয়া 1টা অন্ধকার, 2টা অন্ধকার, কেউ বলতেছেন 3 অন্ধকার মধ্যে থাকিয়া, ফানাদা ফিজ যুলুমাত, 3 অন্ধকারের মধ্যে থাকিয়া তিনি বলছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি একমাত্র মাবুদ। আমি যে চলে এসেছি এটা আমার ভুল হয়েছে, ওগো আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। নবী ইউনূস, তুমি যখন আমার কাছে তওবা করলে, আমি তোমার তওবাকে কবুল করলাম।
এবং ভবিষ্যতে যদি কোনো মানুষ এইভাবে অন্যায় করে আর আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তার তওবাকে গ্রহণ করব। আরো জোরে কোন। তারপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। নবী ইউনূস যদি মাছের পেটের মধ্যে থাকিয়া এই তাসবিহটা না পড়তেন, এই তাসবিহটা না পড়তেন, তাহলে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। নবী ইউনূস কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে থাকা লাগতো যদি এই তাসবিহটা না পড়তেন, আল্লাহর কাছে তওবা না করতেন। রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহর উসিলায়, এই দোয়ার উসিলায় তাকে মাফ করে দিয়েছেন। কিভাবে মাফ করেছেন? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেন ফানাবাজনাহু বিল আরাহি ওহুয়া সাকিম। মাছকে বললেন, ও মাছ, নবী ইউনূস আমার কাছে তওবা করছে, জলদি যাও, নদীর এক পাশে যাও, খোলা একটা মাঠ আছে, সেখানে যাও। মাছটি নদীর তলদেশ থেকে সেই খোলা মাঠের ময়দানে গেলেন। সেখানে গিয়ে নবী ইউনূসকে পেট থেকে নিক্ষেপ করেছেন, পেট থেকে পানি দিলেন। যখন পানি দেওয়া হইল, নবী ইউনূস তখন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে নবী ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করবেন। তারপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। নবী ইউনূসকে সুস্থ করার জন্য ওই ময়দান থেকে দুই পদের গাছকে উঠাইছেন। দুই পদের গাছকে ওই জমিন থেকে উঠালেন। একটা গাছের নাম হলো লাউ গাছ, কদু গাছ, আর একটা হলো লতা বিশিষ্ট গাছ। ওই গাছের মাধ্যমে নবী ইউনূসকে সুস্থ করা হইল। সুস্থ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূসকে বললেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। নবী ইউনূস, তোমার তওবা কবুল করলাম, তোমাকে সুস্থ করলাম, এবার যাও তুমি আবার তোমার কওমের কাছে যাও। নবী ইউনূস কওমের কাছে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কওমের কাছে পাঠানোর নির্দেশ দিলেন, যাওয়ার নির্দেশ দিলেন। তিনি যাচ্ছেন, পিছন থেকে একজন ডাক দেন, নবী ইউনূস দাঁড়ান। হযরত ইউনূস বললেন 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, নবী বলার মতো একটা লোকও পাইলাম না, কে আমাকে পিছন থেকে নবী হিসেবে ডাক দাও। ডাক দেওয়া হইল। বললেন ধরেন আপনার স্ত্রী আপনি নিয়ে যান। বলে আমার স্ত্রীরা নাকি যুবকরা নিয়ে গেছে, বখাটে যুবকরা নিয়ে গেছে। তাকে কোথায় পেলা? বলে লয়ে গেছে, সত্য নিয়ে গেছে সত্য, তবে কোনো দর্শন করতে পারে নাই, জুলুম করতে পারে না, তাকে নির্যাতন করতে পারে নাই। সসম্মানে নবীর স্ত্রীকে ফিরিয়ে দিলেন। প্রথম ছেলেকেও ফিরিয়ে দিলেন, দ্বিতীয় ছেলেকেও ফিরিয়ে দিলেন। 4 জন আবার সেই নাইনুয়া শহরে চলে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ফাআমানু ফামাত্তানাহুম ইলা হিন। ওই নাইনুয়ার মানুষ শোনো, ও নাইনুয়ার মানুষ শোনো, নবী ইউনূসের এলাকার মানুষ শোনো, যতদিন পর্যন্ত তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনবা, নবী ইউনূসকে অনুসরণ করবা, ততদিন পর্যন্ত তোমাদেরকে এই শহরে নিরাপদ রাখবো। নবী ইউনূসকে মানবা না, আল্লাহকে মানবা না, তোমাদের জন্য নিরাপদের কোনো ব্যবস্থা নাই। আবার সে আযাব আর গজব তোমাদের উপর আসবে, কাজেই তোমরা নবী ইউনূসকে মানতে হবে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এখন আর নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। নবীদের উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম। হযরত উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে বলেন সেইভাবে আমাদের চলার দরকার আছে কি নাই? কথা বোঝেন নাই? চলার দরকার আছে কি নাই? অবশ্যই চলতে হবে, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির, এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য লক্ষাধিক নবী পাঠাইছেন। এখন আর নবী নাই, হযরত উলামায়ে কেরাম আছেন। এরা যেইভাবে বলে সেইভাবেই আমাদের চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে নিয়েছেন, কিন্তু মাছে হজম করার শক্তি নাই। আছে? হজম করার শক্তি ছিল না। এই হুকুম কার ছিল? আবার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হযরত ইউনূস সম্পর্কে
আল্লাহ তাআলা বলেন ফাসবির লিহুকমি রাব্বিক, ওগো নবী ইউনূস, আমি আল্লাহ আপনার উপর অর্ডার করলাম, হুকুম করলাম, আপনি উম্মতের জ্বালায়, কওমের জ্বালায়, আপনার কওমের জ্বালায়, এলাকার মানুষের জ্বালায় নির্যাতনে পড়ে চলে যাবেন না। কারণ আল্লাহ তাআলা আপনার সাথে আছেন কি নাই? জোরে করেন, নবীদের সাথে আল্লাহ আছে কি নাই? ওলামায়ে কেরামের সাথে আল্লাহ আছেন কি নাই? আপনাদের সাথে মনে হয় নাই? সকলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নবী ইউনূসের উপর আল্লাহর হুকুম হইল, গো নবী ইউনূস, আপনি চলে যাবেন না। আপনার উপর আল্লাহ তাআলা যেহেতু রিসালাতের দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আপনার কাজ হইল রিসালাত প্রসার করা, আর হেদায়েত দেওয়া না দেওয়া এটা হলো মালিকের বিষয়। আপনি কখনো চলে যাবেন না, মালিকের হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ করেন। ওয়ালা তাকুন কাসাহিবুল হুত, আপনি মাছওয়ালা নবীর মতো হইেন না। এইভাবে একটা আর দুইটা নয়, নবী ইউনূসের উপরে রব্বে কারীম পুরা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, 114টা সূরার মধ্যে 6টা সূরার মধ্যে নবী ইউনূস সম্পর্কে 26টি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। এই 26টা আয়াতের মাধ্যমে নবী ইউনূসের প্রসার এই উম্মতের শেষ জমানার উম্মতকে জানানোর জন্য রব্বে কারীম সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য হযরত উলামায়ে কেরাম, আম্বিয়া কেরামরা যেই কাজটা করতেন, সাহাবায়ে কেরামরা যেই কাজটা করতেন, ওই কাজটা এখন কারা করতেছেন? ওলামায়ে কেরাম করতেছেন। কারা করতেছেন? সংক্ষেপে বলতেছি মাত্র, এই পৃথিবীর মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আছে কি নাই? কলেজ ভার্সিটি আছে, আছে কি নাই? আরে 95% মুসলমানের দেশে মুসলমানের শিক্ষা হইল কোরআন শিক্ষা। বলেন, প্রাইমারিতে পড়ানো হয়, হাই স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, ভার্সিটি পড়ানো হয়, কোথাও পড়ানো হয় না। একমাত্র পড়ানো হয় পবিত্র কালাম মাদ্রাসার মধ্যে। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন এতটুকু বাচ্চারা কি সুন্দর ইংরেজিতে টকিং করছে, কথা বলছে, শিখছে। এই বয়সের পোলাপাইন, তার চেয়ে বেশি বয়সের পোলাপাইন প্রাইমারি, আমি যেখানে থাকি তার পাশে প্রাইমারি স্কুলের মধ্যে এতটুকু বয়সের পোলাপাইন স্বর ও স্বরা এবং ইংরেজিতে অক্ষরগুলো এখনো অনেক জায়গায় চেনা হয় না। তবে যে স্কুলের মাস্টাররা ভালো ঠিক মতো শিখায়, তবে শিখায় ভালো কথা, মাদ্রাসাগুলি এমন সিস্টেমে শিক্ষা দেন, কোরআনও শিক্ষা দেন, ইংরেজিও শিক্ষা দেন, বাংলাও শিক্ষা দেন। অর্থাৎ 3 বছরে 4 বছরে একটা সন্তানকে ক্লাস 6-এর উপযুক্তি করে দেওয়া হয়। কিন্তু প্রাইমারিতে 5টা বছর শেষ করা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয় না, দিন শিক্ষা দেওয়া হয় না, ইসলাম শিক্ষা দেওয়া হয় না। আরেকটা কথা বলে রাখছি, এই পৃথিবীর সৃষ্টি হইল আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটির যতটা দাম আছে না আছে, রব্বে কারিমের কাছে এই মাদ্রাসাগুলির দাম তার চেয়ে বেশি না কম। আরেকটা বলতেছি, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 104খানা কিতাব নাজিল করেছেন। 104খানা কিতাবের মধ্যে 100 হলো সহিফা, আর বাকি 4খানা হলো বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 100 সহিফার যে রহমত, বরকত, ফজিলত আল্লাহ রেখেছেন, সেই রহমত, বরকত, ফজিলত বড় বড় 4খানা কিতাবের মধ্যে রেখেছেন। আবার বড় বড় 4খানা কিতাবের মধ্যে যত রহমত, বরকত, ফজিলত আল্লাহ রেখেছেন, 3টা কিতাবের রহমত, বরকত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন। আর এই কোরআন শিখানো হয় প্রাইমারিতে, হাই স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায় শিখানো হয়। সংক্ষেপে শেষ করছি, মাত্র 2 মিনিট হুজুর কাছ থেকে বলে নিব। বলতেছিলাম, এই কোরআন শিখানো হয় এই প্রতিষ্ঠানগুলিতে, মাদ্রাসাগুলিতে। আরেকটা কথা বলে রাখছি, এই 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি হইল কোরআন।
আর এই কোরআন নাজিল করা হয়েছে আমাদের নবীজির উপরে। উচিত ছিল 95% মুসলমানের দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা দান করা, এটাই নিয়ম ছিল, উচিত ছিল। কিন্তু তারা করে না বিদায় এখন জায়গায় জায়গায় নুরানি কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা হয়ে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়। কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা সন্তানকে, বাবা মাকে ধরা হবে সন্তানের বিষয়ে। একটা হাদিসে কারিমে তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল বলেন আল কুরআনু শাফিউন, কোরআন সুপারিশ করবে এবং কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। এবং কোরআন যে যিনি তেলাওয়াত শিক্ষা দেন ওই ব্যক্তির বিষয় অমাহিল্লুম মুসাদ্দাকুন, কোরআন যিনি শিখাবে তার পক্ষে কোরআন ঝগড়া করবে। আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, আমাকে যে তুই কোরআন শিক্ষা দিয়েছ, তাহলে আমার বংশ থেকে 10 জন মানুষকে নিতে হবে জান্নাতের মধ্যে। কোরআন বলবে আমার সুপারিশ যদি গ্রহণ না করা হয় তাহলে ওগো আল্লাহ তোমার কোরআন থেকে আমাকে মুছে দাও। বলেন কোরআন থেকে কোরআন কি মুছে দেওয়া সম্ভব? কোরআন থেকে মুছে দেওয়া সম্ভব নয় আয়াতগুলি, সূরাগুলি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি কোরআনের সাথে লেগে আছেন, মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, বিভিন্ন কোরআনের প্রাতিষ্ঠানিকের সাথে লেগে আছেন, তাদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝগড়া করবেন। আর সেই ঝগড়া রব্বে কারিম শুনতে, গ্রহণ করতে অবশ্যই বাধ্য থাকবেন, কারণ সুপারিশ, কোরআনের সুপারিশ রব্বে কারিম কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করছি, আমাকে আপনাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।